আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমার ভিডিওতে থাকছে মাত্র 1.5 কাপ ময়দা দিয়ে বিকেলের জন্য নরম তুলতুলে নাস্তা। তো শুরু করা যাক। প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ খেজুরের গুড়। খাঁটি খেজুরের গুড় নিয়েছি। আমার খেজুরের গুড়ের গন্ধটা অনেক ভালো লাগে। তারপরে নরমাল টেম্পারেচারে রাখা 1 কাপ পানি। এই পানির সঙ্গে গুড়টা অনেক ভালো করে মিক্সড করতে হবে, যাতে গুড়ের দানা দানা ভাবটা আর না থাকে। খেজুরের গুড়ের যে কোনো রেসিপি আমার অনেক পছন্দের। ভালো করে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আর কোনো দানা দানা ভাব নেই। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এটা সবার ইচ্ছা মতো না দিলেও চলে, আপনারা অ্যাভয়েড করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ গমের আটা। আমার কাছে গমের আটা ছিল, আমি গমের আটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ময়দা দিতে পারেন। ময়দা অথবা গমের আটা দিয়ে করলে এটা খেতে সবচেয়ে সুস্বাদু হয়। তারপরে এই গমের আটাকে আমি ভালোভাবে চালনির সাহায্যে চেলে নিচ্ছি, যেন দানা দানা ভাব না থাকে। তখন এই গুড়ের পানির সঙ্গে মেশাতে কষ্ট হয়ে যায় বা ভিতরে দানা দানা হয়ে থাকে। এই জন্য ভালো করে চেলে চেলে নিচ্ছি। অর্ধেকটা আটা চেলে নিয়েছি। এখন গুড়ের পানির সঙ্গে ভালো করে মিক্সড করতেছি। অল্প অল্প করে আটা চেলে নিলে মিশ্রণটি অনেক সুন্দর হয়। এখন বাকি অর্ধেক আটা আবার চালনির সাহায্যে চেলে নিচ্ছি। চেলে নিয়ে আমার প্রায় শেষ। এখন ভালো করে মিক্স করতেছি। আমার আটা একটু কম পড়েছিল, আমি আবার 1/2 কাপের মতো আটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। মিশ্রণটি এই পর্যায়ে সঠিক হয়েছে বুঝতে পারবেন যখন মিশ্রণটি চামচের সাহায্যে উপর থেকে তুললে গাঢ়ভাবে পড়তেছে, স্টেপ বাই স্টেপ এইভাবে পড়তেছে, তখন মনে করবেন আপনার মিশ্রণটি অনেক সুন্দরভাবে হয়েছে। শেষ মুহূর্তে দিয়ে দিচ্ছি একটু কালিজিরা। কালিজিরার ফ্লেভারটা অনেক ভালো লাগে। এটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন, তবে কালিজিরাটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এখন এটা বড়ার শেপ করে নিয়ে অল্প আঁচে ভেজে নিব। ফ্রাই প্যান বা কড়াইয়ে হালকা তেল দিয়ে এর ভিতরে যার যেরকম ইচ্ছে সেই শেপ দিয়ে ভেজে নিতে হবে। আমি গোল গোল শেপে করেছি। মিশ্রণটি এভাবে দেওয়ার পরে খুব হালকা আছে, একদম লো আঁচে দিয়ে ভাজতে হবে, তাহলে অনেক সুন্দরভাবে ভাজা হবে। পিঠাটি সম্পূর্ণ ভাজার ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কোনো কারণে খুঁজে পাচ্ছি না অথবা সেভ হয় নাই। এই পিঠাটি কাইন্ড অফ প্যানকেকের মতো, বা অনেকে তেলে ভাজা পিঠাটা করে ওই রকম, কিন্তু খেতে অনেক সুস্বাদু। একবার বানালেই বুঝতে পারবেন, ভিতরে একদম কেকের মতো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।